কুত্তর বাচ্চায় দুধ খায়, সাথে কি দোয়াইয়ে মানসি একটু খায়? যত মোহব্বতের কুত্তই হোক না কে, এই যে আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দামের কুত্তা, কত আদরের সাথে এক প্লেটে বসে মালিক আর কুত্তয় খানা খায়, দেখছেন না? ছেলে মেয়েরে হাত ধরে আটাই আর কুত্তটারে কোলে নেয়, কি মোহাব্বত! এত ভালোবাসার খরচ করা কুত্তা, একটা কুত্তার পিছনে 4টে করে কর্মচারী রাখা। আমার জানা মতে কোনো এক মাদ্রাসা এলাকা বলবো না, ওই মাদ্রাসা বড় মাদ্রাসার একটা ছাত্রকে নিয়ে এক বড় লোকের বাসায় হুজুর গেছে লজিং দিতে। খুব উভয় সবই আমার চেনাশোনা, যে বাড়ি লজিং দিতে গেছে তাকেও চিনি, আর যারা দিতে গেছে তাকেও চিনি। তো ছাত্রকে লজিং দিতে নিলে এখন ওই যে বাড়ি নেছে তিনি বলতেছেন, হুজুর আমার তো খুবই শখ ছিল একটা ছাত্র লজিং রাখবো, কিন্তু ছেলে মেয়ের জ্বালায় আর পারলাম না। সেদিন ইংল্যান্ড গিয়েছিলাম কয়েকদিন আগে, আসার সময় একটা কুকুর কিনে নিয়ে আসছি 19 লাখ টাকা দিয়ে। প্রত্যেক মাসে, সেই আমলে আজ থেকে 25 বছর আগে, প্রত্যেক মাসে কুকুরের পিছনে 21,000 টাকা খরচ। কাজেই হুজুর মেহরবানি করে মাফ করবেন, আমার কুত্তরে লজিং রাখা লাগছে। উনি কুত্ত লজিং রেখে আল্লাহ রসুলের মেহমানরা রাখতে পারে নাই। তো এত পয়সা খরচ করে যে কুত্তর পিছনে, ওই কুত্তর বাচ্চা দেওয়ার পরে তার স্তনে যে দুধ হয় তার বাচ্চাও খায়, সাথে মালিকও একটু খায়। কতক্ষণ? তাহলে যত মা আছে সমস্ত মায়ের দুধ তার বাচ্চার জন্যই আসে। আমরা পশু প্রাণী, গৃহপালিত পশু, ছাগল, গরু, মহিষ, উট, এগুলো পালি পুষি, আমরা একটু তার পিছনে শ্রম দেই বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে জায়েজ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে তার বাচ্চাও খাবে, সাথে তোমরাও একটু খাইও। আমাদের জন্য তার মায়ের স্তনে দুধ আসে না, দুধ আসে কিন্তু বাচ্চার উদ্দেশ্যে। এই দুধটা আসে কখন? যখন বাচ্চায় চাটা দেয় তখন আসে। কখন আসে? যখন বাচ্চায়, এর আগে জবাই করে স্তন ফাড়লে দুধ পাবেন না, অপারেশন করলে দুধ পাবেন না, যখন বাচ্চায় চাটা দেয় তখনই দুধ আসে। তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তেমনি জিহ্বা, বক্তার জিহ্বার মধ্যে ওয়াজ নাই, বুকের মধ্যে পেটের মধ্যে ওয়াজ নাই। যখন শ্রোতারা বাসুরের মতো বক্তার দিক তাকাইয়া আল্লাহর রহমতের আশায়, কিছু পাওয়ার আশায় অন্তর জিহ্বা দিয়ে চাটা দেয় আর চাতকের মতো চোখ দিয়ে তাকায় থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার মাথার মধ্যে, আর সেখান থেকে সিনার মধ্যে, সেখান থেকে জবান দিয়ে হাজার হাজার কথা তৈরি করে বের করে দেয়। ইসুখানসি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া। যারাই চাটাটা না দেবে তারা দুধও পাবে না, তারা মজাও পাবে না, ঠিক না? বাসুরে যদি তার মায়ের স্তনে না চাটে, পাছায় চাটে, মুখ চাটে দেয়, পেট চাটে দেয়, তাহলে কি দুধ আসবে? কোনোদিন আসবে? বানেই চাটা দিতে হবে। সেম কোয়ালিটি আসছে না শুনতে, চানাচুরে চাটা দেবেন, বাদামে চাটা দেবেন, পানে চাটা দেবেন, মোবাইলই চাটা দেবেন, তাহলে ওই গায়ের ফাঁসা মুখ আর পেটে চাটার মতো হবে, দুধ বক্তার মুখ দিয়ে বের হবে না ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ আছি অতক্ষণ পর্যন্ত কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবো। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, অন্তরে কান দিয়ে শোনো, এমত অবস্থায় যে তোমার জবানকে বন্ধ রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। কন্যা সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করে, বলেন আমিন। আল্লাহু আকবার। মাঝে মাঝে উদাহরণ বলা লাগে, এলোমেলো দেখলেই বলি, নইলে বয়ানই শুরু করে দিতাম। বয়ান হবে ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান পর্যাপ্ত পরিমাণ আছে। গতকাল আমি নাম দেই নেই, তার প্রমাণ তো গতকালও যারা আসছেন পেয়েছেন তারা, ঠিক না? একেবারে অতর্কিতভাবে লালপলের হুজুর চলে আসছে। আখেরি যে কান্নাকাটির মোনাজাত, আমার মনে হয় আল্লাহ পাক কালকের মোনাজাত কবুল করে ফেলেছেন, আল্লাহর রহমত। গত 2-3 বছর আগে একবার আমাদের মাহফিল বন্ধের ঘোষণা আসছিল না? আমাদের ছাত্ররা খুব মনক্ষুণ্ণ, উস্তাদরা বেজার, দুপুরবেলা কান্নাকাটি করলাম। আল্লাহ তাআলা পরের দিন কিভাবে মিলেছে মাহফিল। আমার মনে হয় বাধা না হলে ওইভাবে মাহফিল মিলতো না। দিন থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের গতকালকের চোখের পানি কবুল, আজকে বাদ মাগরিব মাঠ ভরা। তবে খেয়াল রাখতে হবে যে আমি যেন আইসা এখানে বসে কিছু নিয়ে যেতে পারি। আমার এই 2 ঘন্টার সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কেন তুমি বসে আছো? বাড়ি থাকলে আরামে ঘুমাইতা, অথবা বাল বাচ্চা নিয়ে একটু আনন্দ করতে, অথবা বসে বসে কিছু কোরআন কিতাব পড়তে, অথবা কমপক্ষে খেয়ে দিয়ে ঘুমাইতে, সবটাই কাজে লাগতো। তুমি তা বাদ দিয়ে মাঠে ফাঁকা জায়গায় বসে রয়েছো, কি নিয়ে গেছো আমার কাছে বলে যাও। আল্লাহর কসম আপনাকে জবাব দিতেই হবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন আরবা।
4 প্রশ্নের জবাব দিতেই হবে। বলেন কয় প্রশ্ন? মস্ক করি, কয় প্রশ্ন মনে থাকবে তো ইনশাআল্লাহ? আনমরিকি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব, কোথায় কতটুকু সময় কি জন্য কাটাইছো। সুলতান শাহী গোড়াদের মাদ্রাসার ময়দানে, সুলতান মাদ্রাসার ময়দানে এই 2-4 ঘন্টা কি জন্য বসে রইছো? বলো, কি শিখছো? আল্লাহ শুনবো ভাবছি, তা কি দেখি যেন হয়ে গেছে। পিটেনের অভাব হবে না। যা শুনবেন, যা বসে বসে থাকবেন, শুনবেন আর ইয়াদ রাখবেন। আনুমরিহি ফিমা আপনা, বলবেন যে আল্লাহ আমি 4টে জিনিস শিখছি, তুমি কিয়ামতে 4টে প্রশ্ন করবে, এই 4টে প্রশ্নের জবাব শিখছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করছি জবাব সংগ্রহ করার জন্য। 1 নম্বরে গোটা জিন্দেগির হিসাব। কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। জিজ্ঞেস করবে আল্লাহ দুনিয়ার সব কিছু তোমার সুন্দর পরিপাটি, দোকানের মালগুলো কিভাবে সাজাইছো, গার্মেন্টসের মালের এক কায়দায় সাজ, আরে কি বলা হয় মুদি দোকানের মালের আর এক কায়দায় সাজ, তোমার কাপড়ের দোকানে আর এক কায়দায় সাজ, স্বর্ণের দোকানটা কিভাবে সাজাইছো, কসমেটিক্সের দোকানে গেলে তোমার চোখ ধাঁধা লেগে যায়, এত সুন্দর করে সাজাইলা। তুমি কৃষিখাত কামার করো, জমিটা কি সুন্দর পরিপাটি, আরে তুমি মেম্বারি করো, সে জায়গায় তোমার সৌন্দর্যের অভাব নাই, তুমি চেয়ারম্যানই করো, কাউন্সিলটা কি সুন্দর করে সাজাইছো, ঘর বাড়ি বানাইছো, সব কিছু তোমার সুসজ্জিত। বান্দা তোমার জিন্দেগিরে কেমন সাজাইছো, দেখাও তোমার মাথাটা কেমন, দেখাও তোমার মোছটা কেমন, আনো তোমার দাড়িটা কেমন, দেখাও তোমার টুপিটা কেমন, দেখাও তোমার পাগড়িটা কেমন। বান্দা তোমার পোশাকটা দেখাও, তোমার দস্তারখান দেখাও, তোমার ঢিলা কুলুক দেখাও, গোটা জিন্দেগির হিসাব আমাকে দেখাও। মসজিদে কতটুকু কাটাইছো বলে যাও, চায়ের দোকানে কতটুকু কাটাইছো বলে যাও, পাই টু পাই আমাকে হিসাব দিয়ে যাও। আমাদের ছোটবেলায় বাস্তব যেটা বলি দেখেন, এ তো নদীর মধ্যে, মুরব্বীরা বলেন এখান থেকে নদী ছিল না, দেখছেন না কত গভীর, 70-80 হাত ডিপ ছিল। এখানে মল্লিক বাড়ির কাছে বিশাল বাঁশঝাড়, অনাসে ডেবে গেল, বাঁশের একটা আগার পাতাটাও দেখা গেল না, কোথায় চলে গেল আল্লাহ জানে, এই মধুমতির পেটের ভিতরে। চর জাগলো, সে সময় বলেন মানুষে বাড়ি বসে গল্প করে, গল্পের ভিতরে যদি কের পায়খানা আসে, কয় তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, আইসে গাঙ্গুলি বসে যেত, পানিও যেখানে পায়খানাও সেখানে, সবকিছু ঢিলাকুলুক এক জায়গা। বাড়ি বসে ঘরে বসে গল্প করলে পায়খানা আসলে কয় আমি একটু বাইরেতে আসি, আগে তাই বলতো না? আর এখন বাইরে বসে গল্প করে, পায়খানা আসলে আমি একটু ঘরেতে আসি, সব পায়খানা ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড, যেখানে খাবে সেখানে হাঁকবে, ঠিক কিনা? আগে মুরব্বীরা মাঠে ঘাটে কাজ করতো, বাড়ি কাজ বাজ করতো, আজান হওয়ার সাথে সাথে বলতো আমি একটু মসজিদে আসি নামাজ পড়ে। এখন এই মসজিদের কোনায় দোকান, দিন ভরে এখানে বসে গল্প করে, আজান শোনার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি, মসজিদই নাই, বাড়ি চলে যায়। সবকিছু পরিবর্তন। আগে মসজিদ কাঁচা ছিল, মুসল্লি পাকা ছিল, কথা বলেন। আমি দেখেছি আমাদের এই মসজিদে, আল্লাহু আকবার, স্বাধীনের পরে যে ঝড় হইল, কত তো 77 সালে নি কাকা, 77 সালে এই এলাকা তো তছনছ হয়ে গেল, কত কিছু আমরা জানি দেখছি। সেই সময় আমাদের এই মসজিদ মাত্র মনে হয় 6টা খুঁটির উপরে, বেড়াগুড়া কিছু নাই, দুই উগলার বেড়া, দরজায় আলগা একখান ভাঙ্গা টিন দেওয়া। গোড়াদার স্কুল লোহার খুঁটির, রায়পাড়া বাগানের দ্বারে নিয়ে ফেলাইছে, লোহার খুঁটি ভাঙ্গে। আমাদের এই মসজিদের 6টা খুঁটির বেড়া, ঘর তো ভাঙ্গেই নাই, দরজায় একখান আলগা টিন দেওয়া, সে আলগা টিন খানো নড়ে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওর মধ্যে মুসল্লি ছিল পাকা। আমাদের দাদারা ওর মধ্যে সবে কদরে কানতেন, সবে বরতে কানতেন, এমন ভাবে কানতেন সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगो से मंदर आया दल्लहू चमन में चू चू कर कहते हैं बुलबुल के भुलू में अल्लाह मिया तू ही तू शजर में हजर में तेरी रंग बो है जिधर देखता हो उधर तू ही तू है। আমার দাদা জান শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুরব্বীরা সেকালের যারা আছে, আমার চাচা হাফেজ আব্দুল মান্নান সাহেব আছে, শুনে দেখতে পারেন, সুক্তুল ইজামাই হযরত মাওলানা আবুল হাশেম সাহেব আছে, শুনে দেখতে পারেন। উনি একবার বলেছিলেন আজকে রাত্রে শবে কদরের মূল টাইম এই সময়, শবে কদরের মূল সময় এই সময়। মূল সময়ের মানে হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার রাতের চাইতে দামি ওই রাত্রে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই রাত্রে হাজার হাজার ফেরেশতা নিয়ে জিবরিল আলাইহিস সালামের একটা বাহিনী দুনিয়ায় নাজিল হয়। আমার দাদাজান বলতেন আজকে রাত্রে শবে কদরের মূল সময় জিবরাইলের অবতরণের সময় এই সময় হবে। মুরব্বীরা গড়ি ধরে বসে থাকতেন, জাস্ট টাইমে ক্রিয়া জাহের হয়ে যাইত। বুড়ো রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এরপরে ইতিকাফ তো করতেনই, জিকির করা শুরু করে দিতেন। পাবলিক মানুষ ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আরে ময়দানটারে গরম করে ফেলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সুরি ছিল আলাদা, জিকিরের মধ্যে মায়া ছিল আলাদা রকম। আল্লাহু আকবার, জিক্রুল্লাহ মে ক্যা মজা হয়, জাকিরু সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা হয়, বুলবুলু সে পুছিও। ফুলের মজা ফুল জিজ্ঞেস করতে, ফুলের মধ্যে কি মজা জানতে চাইলে বুলবুলকে জিজ্ঞেস করো। জিকিরের মধ্যে কি মজা জানতে চাইলে জাকেরকে জিজ্ঞেস করো। জিকির করতে 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 রাত দুপুর হয়ে গেছে। যে টাইম বলেছে উলামায়ে কিরাম ঘড়ি ধরে বসে আছে, জাস্ট টাইমে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মা জিজ্ঞেস করছেন আব্বা, আমার দাদার কাছে জিজ্ঞেস করছে আব্বা আপনার ওই সময় হালাত হয় কেন? সাধারণ মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন না, কৃষক পাবলিক মানুষ ছিলেন। আমার দাদাজান মাকে বলতেন মা আমি ওই সময় দেখি সমস্ত গাছগুলো সিজদায় পড়ে গেছে, ঘরগুলো পশ্চিম দিক ঝুঁকে গেছে, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেছে। आदमी आगम सुदंदे मुल्के खुदा कर गिरेब, आदमी आगम सुदंदे मुल्के खुदा कर गिरेब, सदरे नाशिन सद से गालो जाग जागन पुरकशीन, इज्जत दाना गुज़श्तो नौबते नादा रसीद, कब कहो मादर गुज़श्तो जाग जागन पुरकशीन। जागा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद, सोहबते आदिल गुज़श्तो दौर बे आदिल रसीद। रह गई रुस्मे अज़ा रूह बिलाली न रही, रह गई रुस्मे अज़ा रूह बिलाली न रही, फलसफा रह गई तलकीन गज़ाली न रही, वाइज़े कौम के यो पुख्ता ख्याली न रही, बुरके तबई न रही, शोला मकाले न रही। बिलालेर আজানের রং রয়ে গেছে, সেই বিলালের রুহানিয়াত নাই। বিলাল আজান না দিলে সূর্য উদয় হয় না, সেই আজান এখনো চলে। যত রং ঢং চলে কিন্তু সেই রুহানিয়াত নাই। জিকিরও আছে কিন্তু জিকিরের রুহানিয়াত নাই। আল্লাহু আকবার। বন্ধুরে সব চলে গেছে, সব কিছুর মাত্র নমুনা রয়ে গেছে। জিকির করি জিকিরের ভিতরে দিল বসে না, নামাজ পড়ি নামাজের মধ্যে দিল বসে না, তিলাওয়াত করি তিলাওয়াতের মধ্যে দিল বসে না, ওয়াজ শুনতে আসি ওয়াজের মধ্যে দিল বসে না। শুধু রুসুম রয়ে গেছে, আসল মারেফাত ভিতর থেকে বের হয়ে চলে গেছে, রুহানিয়াত খালি হয়ে গেছে। এই ময়দানে আমার মনে আছে আমরা ৬-৭ বছর বয়স হব, স্কুলেও তখন যাই নাই। এই ময়দানে এই জায়গায় নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। সে সময় তো বয়ান বুঝি না, নানুপুরি হুজুর বয়ান করেছেন, মানুষ কানতে কানতে পাগল হয়ে গেছে। পাশ দিয়ে বড় বড় বাগান ছিল, বাগানের মধ্যে মানুষ বসছে। আমার ভালো করে মনে আছে ভোরবেলা উঠে আসছি, দেখি যে যেখানে ঘুমাই গেছে, যেখানে কানছে পড়ে গেছে ওই জায়গা ঘুমাই রয়েছে। ফজরের আজান দিলি উঠে উঠে মসজিদে গেছে। ময়দান রয়ে গেছে, বয়ানও রয়ে গেছে, তার চেয়ে ভালো মাইক, তার চেয়ে ভালো লাইট, তার চেয়ে ভালো প্যান্ডেল, তার চেয়ে সুদর্শন বক্তা, সব কিছুর রং বাড়ছে কিন্তু সেই রুহানিয়াত নাই, চলে গেছে সবগুলো। ভালো মানুষগুলো চলে গেছে। ময়দানটা এখন আমাদের মতো আজে বাজেতে দখল করে বসে আছি। ও বন্ধুরে এই জায়গা বসে একবার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বছর গানে দিনের কদম পড়ছে, নানুপুরি হুজুরি
যেখানে হাঁটছেন আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সেই থেকে বহুত বড় বড় বুজুর্গানে দিনের কদম, এই মাটির বরকতি আলাদা। এ জায়গা আল্লাহর রহমতে দিন কবুল হয়ে গেছে, এ জায়গার বরকতি আলাদা। এ জায়গায় এসে জিকির করবেন, জিকিরে মজা পাবেন আলাদা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সময় ডান দিক লা ইলাহা কয়ে টান বাড়বেন, ইল্লাল্লাহ কয়ে বাম পাশে কলবের পর আঘাত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঘোষেশ্বরের মিটু ভাই আসছেন, খবর পাইছি আমি। আপনি একটু স্টেজে আসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তো দোস্ত, সেই রুহানিয়াত কমে যাচ্ছে, আমরা রুহানিয়াত বাড়ানোর চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বয়ান শুনবে শেষ পর্যন্ত মোহাব্বতের সাথে, আল্লাহ দিন শেখার জন্য সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুসলমান লাগবে। যারা চার দোকান দিয়ে ঘুরতেছেন তাদেরও সময়ের হিসাব দেওয়া লাগবে। শোনা আসেন, আপনারা বসেন। মজমা ভরে গেছে আলহামদুলিল্লাহ, মজমা ময়দান ভরে গেছে। আমাদের ভলেন্টিয়ার আরো মাদুর বাড়ানোর চেষ্টা করেন। আপনারা কি একটু আগায় বসবেন ইনশাআল্লাহ? একরামের নিয়ে আগায় বসেন, আল্লাহ 10 বছর এতেকাবের সওয়াব বেশি দিবেন আপনাকে। এই ময়দানটাই সওয়াবের ময়দান। একটু আগায় বসবেন তো 10 বছর এতেকাবের সওয়াব বেড়ে যাবে। দেখেন অল্পের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিয়ে থাকেন। এভাবেই আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, ইবাদত হবে কম, নেকি হবে বেশি, পরিশ্রম হবে কম, পারিশ্রমিক হবে বেশি, ডিউটি হবে কম, বেতন পাবেন বেশি, আমল করবে কম, নেকি পাবেন বেশি। অল্প অল্প আমল, একটু আগায় বসবেন। ইকরামের নিয়ত, আমি আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে, ময়দানে জায়গা লোক হবে ধরবে না। আমাদের ভলেন্টিয়াররা মাদুর বেশির ব্যবস্থা রাখি আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। বড় জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো? বড় মজমা, বড় জামাত। আরে ভাই, জীবনের একটা ওয়াক্তের নামাজ যদি আল্লাহ কবুল করে নেন তাহলে আমার জিন্দেগি ধন্য। একটা ওয়াক্ত জামাত যদি কবুল হয়ে যায় তাতে আমার আখিরাতে পার হওয়ার জন্য সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর বড় মজমার ভিতরে মোমেন, যেখানে 40 জন মোমেন এক জায়গা থাকে, তার ভিতরে একজন মানুষ আল্লাহর ওলি থাকে। 40 জন মোমেন যেখানে থাকে সে জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। কথা বলেন তো? অবশ্যই এখানে যথেষ্ট মোমেন আছে, বহুত উলামায়ে কিরাম আছে, আমার বুড়ো বুড়ো মুরব্বীরা, তাহাজ্জুদ পড়নেওয়ালা মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বী আছে। আপনারা ব্যাকটাইয়া চোখ থেকে পানি ছেড়ে দেবেন, আপনাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে, আর আপনার সাথে আরো মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবে। যদি কোনো কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ থাকে, কোনো কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ দাফন হয়, ওই কবরে অন্যান্য গুনাহগাররা থাকলেও ও রসিলা আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন। আল্লাহু আকবার। যেমন উদাহরণ নেন, আমি ঘেমে যাচ্ছি বয়ান করতে করতে, আমার দুই পাশে 4-5 জন, এই যে অনেক লোক বসা আছে, আমার ঘাম দেখে একটা ছেলে আমারে পাখা দিয়ে বাতাস দিতে আসছে, তাল পাখা দিয়ে আমারে পাখা দিয়ে বাতাস দিচ্ছে। আমার পাশে যারা আছে তাদের উদ্দেশ্যে পাখা আনে নাই, পাখা আনছে আমার উদ্দেশ্যে। আমারে যদি বাতাস দেয় আশেপাশে 4-5 জনে লাগে কি লাগে না? সেম যদি কোনো কবরস্থানে কোনো আল্লাহওয়ালাকে দাফন করা হয়, তার ওসিলায় তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জান্নাত থেকে দরজা খুলে দেয়, আর জান্নাতের দরজার বাতাস ওই কবরস্থানে যারা থাকে তারাও পাইতে তালে থাকে। আল্লাহ পাক এভাবেই মানুষকে সহযোগিতা করে। এখানে বলি আল্লাহ, হাজারো মানুষ আছে, ভালো মানুষ আছে, এর ভিতরে যদি আমার মতো গুনাহগার 10-20 জন থাকেও আল্লাহ তাআলা তার ওসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে, আমাদের মাহফিল কবুল করে নিতে পারে। আমার হায়াতের হিসাব দেওয়া লাগবে, ঠিক না? আমার হায়াতের হিসাব 80,000 টাকা। আমার মুরব্বী জনাব শেখ বুরহানুল ইসলাম সাহেব এই প্যান্ডেল খরচ 80,000 টাকা দিয়ে রওনা করছে, উনি দিয়েছেন। ওনার ছেলে রাসেল এখানে ব্যবসা করে। আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সবাই বলে আমিন। এই মাহফিল খরচ, প্যান্ডেল খরচ, আলহামদুলিল্লাহ মাদ্রাসা কবুল হয় এটা আলামত। বহুত জায়গা কান্নাকাটি করেও পাওয়া যায় না 10,000 টাকা, 20,000। আমার মাহফিলের মিটিংয়ে আল্লাহর রহমতে 5 থেকে 6 লক্ষ টাকা হিসাব এসে গেছে। আমার চেয়ারম্যান দিচ্ছে 1 লক্ষ টাকা আমার কাছ থেকে, উনি আবার কয় যে তুমি গরু একটা দিবা, শেষে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে, উনি দিচ্ছে 80,000। আলহামদুলিল্লাহ। হুজুর ধরেন, কই গেল হুজুর? আলহামদুলিল্লাহ। তো আমাদের এসব মুরব্বীদেরকে আল্লাহ তাআলা আরো লম্বা হায়াত দান করুক, বলেন আমিন। আমি সব মুরব্বীর সুস্থতার সাথে
ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত কামনা করি। এই হায়াতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আনমরিহি ফিমা আফনা। ও যুবক, তোমরা যারা চার দোকানে আসো, আসো শোনা, তোমার হিসাব দেওয়া লাগবে। চা কাল খেও, এ চানাচুর বাদাম কাল খেও, আসো। 1 নম্বরে হায়াতের হিসাব। 2 নম্বরে আন শাবাবি ফিমা আবলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। আমার দিক তাকান। 70-80 বছরে হায়াতের হিসাব দিলে তো তার মধ্যে যৌবনের হিসাবও দেওয়া লাগবে, কিন্তু তারপরে নবী বলেন না, যৌবনকালটা একটা গুরুত্বপূর্ণ সময়, ওর হিসাবটা আলাদাভাবে দেওয়া লাগবে, ওর হিসাব আলাদাভাবে দেওয়া লাগবে। কাজেই যৌবনটাকে আমি নষ্ট না করে ফেলি, কারণ যৌবনকালের বিশাল মূল্যায়ন। নবী পাক বলেন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসানো হবে। বসানোর আগে আমি প্রত্যেককে হাউজে কাউসার পান করাবো। আমার নবী নিজ হাতে হাউজে কাউসার পান করবে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। একবার যদি নবীর হাত থেকে 1 পেয়ালা পান করা যায়, তাহলে জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। কন্যা সুবহানাল্লাহ। অভিযোগ থেকে যায়, তাহলে পিপাসা না হলে তো পানির স্বাদ পাওয়া যায় না। কথা কন না কেন? এই ভাই, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা রোজা রয়েছেন, না সন্ধ্যের আগে 40 মাইল খরার মধ্যে দিয়ে সাইকেল চালাইছেন। সেই দিন ইফতারির সময় পানি, আর পুষ মাসে ঘরে বসে তার রোজার ইফতারির পানি একরকম লাগে নাকি? ওদিন পানির এত স্বাদ, জ্যৈষ্ঠী মাসে রোজা মনে করে জগ ধরে আস্ত পেটে ঢুকাই দেই। আর শীতকালে রোজা পানির গিলাস রয়েছে, তা খাতেই মনে নাই, গিলা একটু পানি আগে খাতিয়ে, চাহিদা নাই তার, খাবে কি? তাহলে জান্নাতে যাওয়ার পরে যদি পিপাসা না থাকে, তাহলে জান্নাতি পানির তো মজা পাবো না। তো বলা হয় যে দুনিয়ায় তোমার সবচাইতে পিপাসা লাগছিল কোন দিন, সবচেয়ে পিপাসা লাগছিল কোন দিন, সেই দিন তোমার পানি কেমন লাগছিল? ওর চাইতে 100 গুণ বেশি পিপাসা লাগলে পানিতে যেরকম স্বাদ পাইতা, জান্নাতের বিনা পিপাসায় পানি খাইলে তার চেয়ে বেশি স্বাদ পাবা। দুনিয়ায় সবচেয়ে শরবত খাইতে কোন দিন চাহিদা হয়েছিল, তার চাইতে 100 গুণ বেশি চাহিদা হলে যেরকম মজা পাবা, জান্নাতের শরবতে সেরকম স্বাদ পাবা। নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পান করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ, তুমি আমার হাতওয়ালাদের 1 গ্লাস পানি নবীর হাত থেকে পান করাই দিও। কিয়ামতে নবীর সাথে মুসাফায় হাত মিলাই দিও। আল্লাহ, হাতগুলোকে জীবনে একবার হলে কাবার গায়ে পৌঁছায় দিও। আল্লাহ, হাতগুলোকে জীবনে একটা বার হলে নবীর রওজায় পৌঁছায় দিও। আল্লাহ, জীবনে একটা বার হলে মক্কা মদিনার জমিতে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন নবী আপনাকে হাউজে কাউসার মুখে উঠে পান করা দেবে। যদি আপনার মুখে বিড়ির গন্ধ চায়, তাহলে কিন্তু সমস্যা। ও যুবক, তোমার মুখ দিয়ে বককাত করে যদি গাজার গন্ধ বের হয়, আবার যদি বক বক করে গিরান বের হয়, তাহলে কিন্তু তুমি পেয়ালা পাবা না। জবানটারে পাক রাখো। হালুয়া খুরদান দাহানে বায়াত। মিষ্টি খাওয়ার মুখ লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। গাল তো বড় একখান, কিন্তু পেটে ডায়াবেটিস। মিষ্টি খাওয়া যাবে? দাঁত বড় বড়, কিন্তু সব কটা নড়িয়ে গেছে, গোস্ত খাওয়া যাবে? খাইবা তুমি হাউজে কাউসার, নবীর কাছ থেকে জবানটারে পাক করে যাও। নবী পাকের কাছে হাউজে কাউসার। এই যৌবনকালের অনেক গুরুত্ব। যৌবনকালকে আল্লাহ তাআলা খুব বেশি মূল্যায়ন করে। কাজে আমি যৌবনকালে এই নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পান করব। হাসরের ময়দানে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ তাআলা সব যুবককে যারা আরশে আজিমের নিচে বসতে পারবে, সকলের মুখে উঠাইয়া আল্লাহ নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। একটু কই না সুবহানাল্লাহ? আরে ভাই, আল্লাহর হাতের খানা। কার হাতের? দুনিয়ায় এমন কোন হাত আছে? সব জান্নাতীর সামনে আল্লাহ যখন এসে নিজ হাতে মুখে উঠে খানা খাওয়াবে, এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোমাদের কেমন অনুভূতি বলো তো? এই জান্নাতের খানা তো খাইছো অনেকদিন, আজকে আমার হাতের একটু খানা খাইলা। আমি তো তেমন কিছু দেই না। হাদিসের মধ্যে আছে, জান্নাতি মাছের জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ। জান্নাতি মাছের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো ফুলি উঠছে, ওই ঠুক কাইটে ভুনা করিয়া তাই দিয়ে রুটি বানাইয়া, তাই দিয়ে ভুনা করিয়া। আর জান্নাত দুনিয়ায় যত মাটি আছে সব মাটিরে আটা বানাবে। দুনিয়ায় যত মাটি আছে পৃথিবীর, এই সব টুকরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। আল্লাহ, তাই কি তোমার কাছে আটা নাই যে তুমি মাটি দিয়ে রুটি বানাবা, আটা বানাবা? কয় যে এই দুনিয়ার মাটি নিয়ে এত কামলা কামলি, ও কঠুক তাই বুঝাই দিয়ে বলো 1 নেলা আটা, 1 নেলা রুটি। এই 1 নেলা রুটি তাই নিয়ে কামলা কামড়ি করিস, যা তোকে খাওয়াই দিলাম দুনিয়া। 200-500 বিঘি নিয়ে টানাটানি করছিস, 1 বিঘে নিয়ে ঠেলাঠেলি করছিস, পুরো দুনিয়া রুটি বানায় খাওয়াই দিলাম, যা। এক ওক্তে সবার বুকে উঠে খাওয়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইবে যে জান্নাতের হাজার হাজার নিয়ামত খাইছো, আর আমার হাতের একটা লুকমা। এবার অনুভূতি বলো তো, পার্থক্য কেমন? সবাই বলবেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো,
आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ হুর আর গেলমান এ কিছুই আমার ভালো লাগে না, সবচেয়ে ভালো লাগে তোমার দিদার। যত নিয়ামত জান্নাতের মধ্যে পাইছি আর খাইছি আর দেখছি, তোমার হাতের চাইতে মজাদার আর কিচ্ছু পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। পাইবেন কি হলে? মান আমিলা সালিহান ফালি নাফসিহি। এ জায়গা আসবেন, আর একজন করলো না করলো তা দেখা দেখি নাই, কে করলো না করলো এটা আমার বিষয় না, ওয়াজকে শুনলো না শুনলো তা আমার বিষয় না। আমি খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো না, জীবনে বহুত খাইছি, আবার না খাইও ঘন্টার পর ঘন্টা কাটাইছি। কতক্ষণ? এক শ্রেণীর যুবকরা আইসেই আমার সাথে সাক্ষাৎ করে, হুজুর অমুক জায়গা থেকে আসছি, খেয়াল রেখেন। আমার সিগন্যাল দিয়েছে, আচ্ছা ঠিক আছে, তুমি ওয়াজ শোনো, শেষ তোমার খাবার দেওয়া হবে ইনশাল্লাহ, মাঠে বসে থাকবা, ঘরের মধ্যে কোনো খানা হবে না, ঘরে কোনো খানা হবে না। আমার দোকানদার ভাইরা যারা আছেন, ফাঁকে একটা কথা বলবো বলে আসছি, সেটা গেছি বুঝলে। আমাদের দাউদ মিয়া, তারপরে পলাশ, ওরা কয়েকজন গেছে, দোকানদাররা অনেক সময় মাদ্রাসায় কিছু দেয়, তোমরা ওদের হাতে দিতে পারো, আমাদের হুজুরও আছে সাথে, আমাদের হুজুরও আছে, কালেকশন যদি কেউ দিতে চান সেখানে দিতে পারেন। আপনাদের বলছি, দোকানদারদেরকে বলছি। তবে আসছো যখন ভালো ব্যবসা করবা, কিছু দিয়ে যাইও। আরে কয় আর কথা, কানার কাছে দুই চোখের কথা। যার কাছে যা কন, কানার কাছে জিজ্ঞেস করলি তুমি কেমন আছে, হাত পাও কেমন আছে, হাত পার কথা কয় না, কয় যে চোখ দুটি অন্ধ, সমস্যা যেটা সেইটাই কয়। কাজে আমার সমস্যা যেখানে, তাতে ফাঁকে ফাঁকে আমার একটু কোয়া লাগবে। তো মান আমিলা সালিহান ফালি নাফসিহি, আপনি নেকামল করবেন, প্রতিদান আপনিই পাবেন। দুনিয়ার কোনো ব্যাপারে বলি না, ও কেন চাকরি করে না আমি করব না, ও কেন ব্যবসা করে না আমি ব্যবসা করব না, ও বিদেশ যায় না আমি যাব না, এগুলো বলি না। ও যাক আর না যাক, ও কামাই করুক আর না করুক, আমি কোন কায়দায় কামাই করব, আমি কোন ভাবে বেশি বড় লোক হব, এ ফিকির সকলের মাথায় আছে। কথা কোন ঠিক না? কিন্তু নেকের বেলায় আসলি কই, ও নামাজ পড়ে না আমারে খালি কয়, ও টাকা দেয় না হুজুর খালি আমারে বিরক্ত করে, অমুক রোজা থাকে না তারে কয় না খালি আমারে কয়, ও মসজিদে আসে না খালি আমারে কয়। এই আখিরাতের বেলায় আসলে আমরা এই ঠেলাঠেলি করি। কিন্তু আল্লাহ পাক কি বলেন? মান আমিলা সালিহান ফালি নাফসিহি, নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, দান করবা তোমার লাভ, দাড়ি রাখবা তোমার লাভ, টুপি পরবা তোমার লাভ, এই মসজিদ করবা তোমার লাভ, মাদ্রাসা করবা তোমার লাভ, তিলাওয়াত করবা তোমার লাভ, তাহাজ্জুদে তোমার লাভ, ইশরাকে তোমার লাভ, পর্দা করবা তোমার লাভ, দস্তরখানে তোমার লাভ, ঢিলাকুলুকে তোমার লাভ। এটা তোমার লাভ, তুমি বুঝবা না কে? আমি তোমার এত ওয়াজ করতে পারবো না। দুনিয়া যেমন তুমি নিজে নিজে বোঝো, আখিরাতে তার চাইতে বেশি বোঝা উচিত। মান আমিলা সালিহান ফালি নাফসিহি, নেকামল যে করবে তারটা তার কাজে লাগবে, ওমান আসা আফা আলাইহা, আর গুনাহ যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের নিজের বুঝ নিজেকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের শেষ পর্যন্ত আমি অবশেষে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ, দোয়া করব। বক্তারা আসছেন, আমাদের বক্তারা সুনির্দিষ্ট সময়, আজকে আমরা একটু আগে নামাজ পড়বো, কালকে আমাদের বক্তারা ওই মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে রাস্তা অবরোধে আটকে গেছিল বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, এজন্য ঈশা দেরি হয়ে গেছে। আজকে 7:15 ঈশা হবে। যাদের অজু আছে কাতার দিয়ে বসবেন, যাদের অজু নেই তারা আমাদের এখানে অজুখানা আছে, আর নদীতে পানি আছে, ঘাটও পাকা আছে, অজু করে এসে বসবেন। একজন বিনা নামাজে কেউ যাবে না, আল্লাহ তাআলা কিন্তু বিপদ দিয়ে দিতে পারে, এক মুহূর্তের ভিতরে ফেলাই দিতে পারে আল্লাহ তাআলা। নামাজ ছাড়া কেউ যাবে না, জামাতে বড় জামাতের সাথে নামাজ হবে ইনশাআল্লাহ। এখনই 7টায় আজান হবে, 7:15 জামাত হবে। আবার বসে যাবেন। আমাদের ঢাকার হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রব ফরিদি হাফিজাহুল্লাহ পৌঁছে গেছেন ইনশাআল্লাহ। উনি ঈশার নামাজের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে বসবো। ঈশার নামাজের পরে আমাদের প্রোগ্রাম, আমাদের দেস্তার বন্দি, ছেলেদের পুরস্কার, এরপরে হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি অবশেষে আবার কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রাসূল বলেন, দুআ মুকুল ইবাদা, সকল ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো, আমি দোয়া কবুল করব। তো দোয়া আমরা করব, কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত হাদিসে আসছে। দোয়া কবুল হয় না কারণ হলো 6টা। 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুশ শিরক, যারা শিরকি গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না। ইবাদত বন্দেগী করে, নামাজ কালামও পড়ে, ভালো কাজও করে, আবার ফাঁকে ফাঁকে শিরিক করে, এদের দোয়া কবুল হয় না। 2 নম্বরে আহলুল কুফর, যারা কুফরি গুনাহ করে, অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, যা কিছু হয় সব কিছু নিজের দিকে নিয়ে নেয়। এটা আমি করছি, ওটা আমি করছি, এটা আমার ভালো, ওটা আমি করছি, যত ভালো আমি করছি, এ ফসল ফলাইছি আমি, ক্ষেত ধান ফলাইছি আমি, ইত্যাদি ইত্যাদি, নিজের দিকেই নেয়, আল্লাহর উপরে তেমন একটা ছাড়তে চায় না। নিয়ামত পেয়ে শুকর আদায় করেন, এর নাম কুফরি করা, এদের দোয়া কবুল হয় না।
3 নম্বরে বেদাতি দোয়া কবুল হয় না, যারা বেদাত করে তাদের দোয়া কবুল হয় না। 4 নম্বরে যারা মুরতাকিবুল কাবায়ের বুঝে বুঝে ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে, এদের দোয়া কবুল হয় না। 5 নম্বরে মুস্তাখিফুম বিস সাগায়ের, ছোট ছোট গুনাহকে হালকা মনে করে একেবারে হাসতে হাসতে গুনাহগুলো করে ফেলে, এদের দোয়াও কবুল হয় না। 6 নম্বরে মান্নান, যারা দান অনুদান করে খোটা দেয়, ভালো কাজ করে খোটা দেয়, দান করে খোটা দেয়, এটা আমি করছি, ওটা আমি করছি, আমারটা খাইয়া আমারটা বলিয়ে আবার আমার উপর দিয়ে কথা কইস, এদের দোয়া কবুল হয় না। তো আমরাই 6 প্রকারের অন্যায় থেকে তওবা করে নেই। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে একটা দোয়া সবাই পড়েন, ফিলিস্তিন আর গাজার মুসলমানদের পক্ষে, ইহুদ নাসারাদের বিপক্ষে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আ'দাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমাদের আব্দুস সুবহানের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদের গোড়াদাড়ির 2টা যুবক মারা গিয়েছিল। হাদিসে আসছে, যদি মুসলমান অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেন। যদি তারা ইমানদার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তারা শহীদি দরজায় জান্নাতে যাবে। অনেক মুরব্বীরা দোয়া চেয়েছে, আমার অত্যন্ত মহব্বতের এবং আত্মীয় বিভিন্ন দিক দিয়ে আমাদের শেখ সাহেবের স্ত্রী, ওনার সূত্রে আমি শেখ সাহেবের নানা বলি, ওনার স্ত্রী আমার শ্বশুরালয়ের দিক দিয়ে নানি হয়। রাসেল মিয়া আমার ভাগ্নে, একদিক দিয়ে ভাগ্নে আর একদিক দিয়ে মামা শ্বশুর। সকালবেলা আমি দেখতেও গিয়েছিলাম, রাসেলের আম্মা অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছে। এমন করে আরো অনেক মুরব্বীরা আমাদের মধ্যে, হাজী রুস্তুম আলী সাহেব প্রবীণ মুরব্বী অসুস্থ। আমরা সব মুরব্বী যার যার যেখানে অসুস্থ আছে সকলের জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا، ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ, এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি আমার এলাকার সকলকে নিয়ে আসামি হয়ে তোমার দরবারে এসেছি। আল্লাহ, যত গুনার আলোচনা এখানে হয়েছে সব গুনাহ আমরা কম বেশ করে থাকি। কতবার যে তওবা করেছি নফসের সাথে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে যায়, আবার তওবা ভঙ্গ হয়ে যায়।
আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে আয় আল্লাহ আমি আমার আপনজনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে রাত দুপুরে ভিক্ষার দোকানে তুলেছি। আয় আল্লাহ মানুষের কাছে মানুষে সময় হাত পাতলে ফিরায় না। আল্লাহ তুমি আমাদেরকে কালিয়াতে ময়দান থেকে ফিরাই দিও না। গুনাহে বেআদত আবার বস্তা, গুনাহে বেআদত আবার বস্তা, হাজার আবার তওবা শিকস্তা, ইলাহি গরক দরিয়ায়ে গুনাহ, তুমি দানি অকদাস্তি গওয়া, জমন্দরদ সগের আসরানিয়ার কে হাস্তু বে গুনাহ মান গুনাহগার। আয় রব্বুল আলামিন আমাকে দেখা কুত্তায় পর্যন্ত ঘৃণা করে। রব্বুল আলামিন তুমি কেমন জানো জানি না, আমি আমার নেককার বাপুনজনদেরকে নিয়া তোমার নেককার বান্দা বান্দিদেরকে নিয়া হাত তুলেছি মালিক, তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও। একটা গুনাহ যেন আমার নামায় আজকে না থাকে, সকাল পর্যন্ত বাঁচবো কিনা জানি না। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করে বাড়ি ফিরাই দিও না। আমাদের গুনার কারণে তুমি কত আযাব গজব দিচ্ছ, আমাদের গুনার কারণে বিশ্বব্যাপী লাঞ্ছনা বঞ্চনা আমাদেরকে দিচ্ছ। মালিক তুমি আজকে এই মজলিসের এই কয়জনকে ক্ষমা করে দাও। আমার গোটা বাংলাদেশের মুসলমানদের গুনাহ তুমি মাফ করে দাও। বিশ্বের সমস্ত মুসলমানদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি কত মুরব্বীরা দেখেছি এই মাহফিলে আসতো, আমাদের এলাকার কত মুরব্বীরা এখানে আসতো, তারা আজকে নাই। মিটিং এ বসতো, মাহফিলে আসতো, স্টেজে বসতো, পাশে চেয়ারে বসে থাকতো। এ মুরব্বীরা কবরে চলে গেছে, মালিক তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ দূর দূর থেকে আমার মহাব্বতের ভাই বেরাদার এসেছে, আল্লাহ সকলের গুনাহ তুমি মাফ করে দাও। যাদের আব্বা মা কবরে চলে গেছে আব্বা মাকে মাফ করে দাও, আব্বা মা বেঁচে আছে আব্বা মাকে মাফ করে দাও। আমরা যারা আব্বা মা হয়েছি সন্তানের হক আদায় করতে পারি না, সন্তানে যদি অভিযোগ করে কি জবাব দেব? আল্লাহ সন্তানের হক আদায় করে মানুষ বাড়াইতে পারি না। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি যোগ্য ইমানদার মানুষে পরিণত করে দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা মা আছে আব্বা মাকে নেক হায়াত বাড়াইয়া দাও। যাদের আব্বা আছে মা আছে উভয়কে হায়াতে তয়্যিবা বাড়াই দাও। যাদের শুধু মা আছে মাকে সুস্থতার সাথে হায়াত বাড়াই দাও। আব্বা জান আছে আব্বাকে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। আমরা যেন অনেক দিন আব্বা মা কইতে পারি তৌফিক দাও। অনেক মুরব্বী আছে যাদের স্ত্রী চলে গেছে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ স্বামীর দোয়া স্ত্রীকে ক্ষমা করে দাও। স্ত্রী আছে স্বামী চলে গেছে, মহিলা হাত তুলেছে, আল্লাহ স্বামী স্ত্রীর দোয়ায় স্বামীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে পর্যন্ত যত মুরব্বিয়ান মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এই মাদ্রাসা তাদের রূহের মাগফিরাতের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আল্লাহ সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেক রোগীর অভিভাবকরা দোয়া চেয়েছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও।
আয় আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আমার দেশের আপনজনদেরকে নিয়ে আইছি আল্লাহ, কার কি অসুবিধা আমি জানি না, সব অসুবিধা তুমি জানো। আল্লাহ প্রত্যেকের সব অসুবিধা তুমি দূর করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়াইয়া দাও। ব্যবসা বাণিজ্যকে সকল ক্ষতির হাত থেকে হেফাজত করো। চাকরিজীবীদের চাকরিকে বৈধভাবে করে হালাল রুজির বরকত বাড়াইয়া দাও। কৃষকদের ক্ষেত খামারে তুমি আল্লাহ বরকতপূর্ণ ফলন দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা যেখানে আছে যে যে নেক আশা নিয়ে বসে আছে আমি জানি না, সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। আয় আল্লাহ, শুধু কন্যা সন্তানের মা বাবা যারা নেককার একটা পুত্র সন্তান দিয়ে তাদের কোল ভরে দাও। আয় আল্লাহ, অনেকে কন্যা সন্তান চাইছে, তাদেরকে তা দিয়ে খুশি করে দাও। আমাদের সকলকে শিরিক ও কবর মুক্ত ঈমান দান করো। আয় আল্লাহ, আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দাও। আমার প্রাণের চাইতে প্রিয় এই মাদ্রাসা, আল্লাহ আমার বড় একটা মসজিদ দাও আল্লাহ। মাদ্রাসায় বড় একটা মসজিদ লাগবে আল্লাহ, একটা মসজিদ দাও আল্লাহ। ছাত্রকে শুইতে দিতে পারি না, উত্তর পূর্বায় বড় বিল্ডিং লাগবে আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ বিদেশ থেকে সাহায্য করেছে আল্লাহ, তাদের হাত দুটো তুমি হালাল মাল দিয়ে ভরপুর করে দাও। আমার প্যান্ডেলের টাকা দেছে, মাইকের টাকা দেছে, গরু কেনার টাকা দেছে, চাউল দেছে, নগদ টাকা দেছে, অনেক কিছু দিয়েছে আমার দেশের মানুষ। দেশ বিদেশ থেকে আমেরিকা থেকে পর্যন্ত টাকা পাঠাইছে আল্লাহ। আল্লাহ, দেশি বিদেশি যে যেখানে আছে সকলকে তুমি হেফাজত করো। তাদের দানের হাত আরো বড় করে দাও আল্লাহ, তাদের দানের হাত আরো বড় করে দাও। মালিক, আমি দুনিয়ার কিছু চাই না, আমার মাদ্রাসাটা পড়ান ভরে করা তৌফিক দাও। আমার গ্রামের মুরব্বী মকলে সবাই মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহ, আমারে তুমি গলা ধাক্কায় বের করে দিও না। আমার অপরাধের কারণে আল্লাহ এই মাদ্রাসাতে আমারে গলা ধাক্কায় বের করে দিও না। মরণকাল পর্যন্ত মাদ্রাসার খেদমত করতে যাই আল্লাহ। আমার দেশের সবাই রে মাদ্রাসার খাদেম বানায় না। বাবুনরা কম খাইয়া চাউল দেয় মাদ্রাসায়, ছেলে মেয়েরে কম খাওয়াইয়া তোমার মেহমানদেরকে খানা খাওয়ায়। নিজেরা বিলাসিতা ছেড়ে দিয়ে আল্লাহ মাদ্রাসায় দান করে। একটা নারকেল হলি মাদ্রাসায় পাঠায় দেয়, একটা লাউ কদু মাদ্রাসায় পাঠায় দেয়, একটা পেঁপে মাদ্রাসায় পাঠায় দেয়, মুরগি পাঠায় দেয় আল্লাহ। এই দরদি মামুনদের দানকে তুমি আনসার মহিলা সাহাবাদের দানের সাথে কবুল করে নাও আল্লাহ। সকলের দানের ওসিলায় দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি দান করো রব্বুল আলামিন। বাংলাদেশকে তুমি রাজনৈতিক কন্দল থেকে হেফাজত করো। যে গোষ্ঠীর দ্বারা দেশে দেশ ও দশ ও জাতি ও ধর্মের খেদমত হবে, দেশের খেদমত, দশের খেদমত, জাতির খেদমত, ধর্মের খেদমত, উলামায়ে কিরামের সম্মান হবে আল্লাহ, তাদেরকে তুমি নির্বাচিত করে দাও। যাদের দ্বারা এসব জায়গা ক্ষতি হবে তাদের থেকে তুমি দেশকে রক্ষা করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মালিক তুমি আল্লাহ। ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছো। তোমার নবী সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পুনর্সংস্করণ করেছো। আয় আল্লাহ, তোমার নবী এই মসজিদে ইমামতি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখান থেকে নবী পাকের মেরাজ হয়েছিল আল্লাহ, তুমি এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের অধীনে এনে দাও। আর 7টা জুমা নামাজ হয় না আল্লাহ,
আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ ওয়াক্তীয় নামাজ মুসলমানদের নেতৃত্বে চালু করে দাও। গাজা ফিলিস্তিনের বাচ্চাগুলো বোমায় ভুনা হয়ে যাচ্ছে, পুঁটি মাছ ভাজার মতো ভাজা হয়ে যাচ্ছে, আমাদের সহ্য হয় না আল্লাহ, তোমার কিভাবে সহ্য হয় জানি না। ফিলিস্তিনের মারা কলিজা বুক খালি হয়ে যাচ্ছে সন্তান হারা হইয়া, ও আল্লাহ আসমানের দিক তাকাইয়া কিভাবে কাঁদতেছে আল্লাহ। গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় করে দাও আল্লাহ, আমেরিকানদেরকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও, তাদের রণতরী ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও আয় আল্লাহ। ইসরায়েলিদের বোমায় তাদের নিজেদের অস্ত্রে নিজেদের ধ্বংস করে দাও। মুসলমানদের শক্তি তুমি আসমানি শক্তি পাঠাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমার মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদের কবুল করে নাও, সকলকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও, সকল প্রকার কুসম্পর্ক থেকে হেফাজত করো, মাদ্রাসার অভাব দূর করে দাও। আমার মুহাদ্দিসরা পড়ায় সারা মাস, আমি মাসে পয়সা দিতে পারি না আল্লাহ। দুনিয়াদাররা কত টাকা পায়, কত খরচ করে আল্লাহ, আমার হুজুররা পারে না, তাদের নিয়মিত বেতন দিতে পারছি না আল্লাহ, তুমি বেতনের ব্যবস্থা করে দাও। এক একজন উস্তাদের বেতন দেওয়ার মতো এক একজন মানুষ আমার এলাকায় তৈরি করে দাও আয় আল্লাহ। যারা এই খেদমত করবে তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও আয় আল্লাহ। আমাদের অবশেষে দরখাস্ত, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি, নেককার, দিনদার, পরহেজগার বানায় দাও। এই যুব সমাজকে সকল প্রকার নিশাত থেকে ফিরে আসার তৌফিক দাও। দাওয়াত ও তাবলীগের কাজ, উলামা হাক্কানি সোহবতে থেকে কামা হাক্কু করার তৌফিক দাও আয় আল্লাহ। আমাদের বক্তা যারা বয়ান করেছেন এবছর, সকলকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, ইলম আমলে বরকত দান করো, চলার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আমাদের ছেলেরা যারা লেখাপড়া করছে হক্কানি আলেম বা আমল বানায় দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। যারা জেনারেল পড়াশোনা করছে তাদেরকে মেধা ভালো করে দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। তাদের শিক্ষা যোগ্যতাকে আল্লাহ দ্বীনের কাজে ব্যবহার করার তৌফিক দাও, তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও আয় আল্লাহ। বিশেষ করে আমাদের দেশের 2-3 জন মুরব্বী অত্যন্ত অসুস্থ, হাজী রুস্তুম আলী সাহেব, আমাদের শেখ সাহেব এবং শেখ সাহেবের স্ত্রী, আমাদের সভাপতি সাহেব, বৃদ্ধ মানুষ, আরো মুরব্বীরা যারা দোয়া চেয়েছে, সবাইকে সুস্থ করে দাও, সবাইকে সুস্থ করে দাও, সবাইকে সুস্থ করে দাও। আমাদের সকলকে মরণের আগে একটা বার হলেও হজ্জখানায় কাবা নসিব করো, হজ্জখানায় কাবা নসিব করো। আমাদের আব্দুস সুবহানের গাড়ি থেকে যে 2টো ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আল্লাহ তাদের শহীদি দরজায় জান্নাতি করে দাও। তাদের পরিবারস্থ যারা, তাদেরকে সাবরে জামিল, সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তাদের অভাব অনটন দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যৎসামান্য মেহমানদারি আছে আমাদের।